প্রেমিক চাহে প্রেমিকা আপনার কাছ থেকে আর চলে যাবে না যদি নরম মাটি দিয়ে এইভাবে একটা পুতুল তৈরি করে এই পুতুলে দু চোখে, দু হাতে, দু পায়ে আর মাথায় আর একটা বুকে কিভাবে সুইটা মন্ত্র বলে মারতে পারলে আপনি যার উপরে এই বশীকরণটি করতে চান সেই লোকটা আপনার কাছ থেকে যদি ও চলে গেছে তাকে কত সময়ের মধ্যে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এই একটা পুতুল দিয়ে আপনি বশীকরণ করতে পারেন। মন প্রাণ দিয়ে আপনি তাকে ভালোবাসা দিয়ে বুকে আটকিয়ে রাখার চেষ্টা করছেন, তবুও সেই লোকটা আপনার মনে কষ্ট দিয়ে, আপনার মনে আঘাত দিয়ে সেই লোকটা যদি আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারো কাছে চলে যায় তবে আপনার মনে কতটুক আঘাত লাগবে। যদি আপনি আঘাত না খেতে চান, আপনার প্রেমিকা যদি আপনাকে ছেড়ে না যায়, প্রিয় দর্শক এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার এই ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে দিয়ে একটা করে লাইক দিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। খুশির একটা বিষয় যে আপনাদের প্রত্যেকটা মোবাইলে আপনার প্রেমিক চাহে প্রেমিকার ছবি থাকে, সেই ছবির উপরে কিভাবে প্রয়োগটা করে আপনি তাকে বশীকরণটি করতে পারবেন। তবে ওই বশীকরণ ভিডিও যদি দেখতে চান তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, সেই নতুন চ্যানেলটার নাম হচ্ছে অদ্ভুত সাধনা 2.0। ইউটিউব চ্যানেলে সার্চ করা মাত্রই আমার চ্যানেলটা বার হবে, সেখানে দেখতে পারবেন যে ফটো দিয়ে বশীকরণ, সেই ফটো দিয়ে বশীকরণ ভিডিওটা দেখে আপনার প্রেমিকাকে করতে পারেন তাকে বশীকরণ। যদি বুঝতে না পারছেন ডিসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে, দেখেও কাজটি করতে পারবেন। যাকে ভালোবাসেন সে হতে পারে আপনার সাথে রিলেশনে আছে, আপনি বুঝতে পারছেন না কখন কোন সময়ে আপনাকে ধোঁকা দিয়ে অন্য কারো কাছে চলে যাবে, আপনি বুঝতে পারছেন না। কিন্তু আপনি যদি সেই দুর্ঘটনাটা আপনার সঙ্গে না ঘটে, এমনকি আপনার প্রেমিকা আপনাকে ছাড়া অন্য কারো কাছে চলে না যায়, নরম মাটি দিয়ে এইভাবে একটা পুতুল তৈরি করতে পারলে যত হাজার কিলোমিটার দূরেও চলে যাক তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এই বশীকরণ ভিডিওটি অন্য কোনো ভিডিওর সাথে তুলনা দিলে রাত আর দিন হয়ে যাবে, তবুও এই বশীকরণের ভিডিওটির তুলনা এতটা যে আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। পুতুল দিয়ে কিভাবে বশীকরণটি করতে পারবেন এই ভিডিওটা দেখা মাত্র আপনারা স্কিপ করে দেখে যদি কাজ করেন আপনাদের কাজ হবে না। যারা কাজ করতে চায় তাদের নাম কমেন্টে লিখে দিয়ে ইজাজত নেবেন, তারপরেই আপনারা কাজ করবেন, তাছাড়া কাজ করলে কাজ হবে না। তাহলে একটা পুতুলে 60টি সুই মেরে তাকে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, দুনিয়ার এমন কোনো তন্ত্রমন্ত্র করে আপনাদেরকে আলাদা করতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে চাই, তাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। অল্প ভিডিওটা লম্বা হবে, তবুও আমি ভিডিওতে একটা কথাও আমি গোপন রাখবো না, নিয়মগুলো বলবো, আপনাদের কাজগুলো করতে হবে। চলা যাক সুপ্রিয় দর্শক, আমরা একটা পুতুল কিভাবে নরম মাটি দিয়ে তৈরি করে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসব, তার জন্য একটা পুতুল কিভাবে তৈরি করতে হবে নিয়ম এবং বিধি শুনুন। নরম মাটি, এতটুক নরম মাটি নিয়ে এসে একটা পুতুল তৈরি করুন। যদি ছেলের উপরে আপনি বশীকরণটি করতে চান তাহলে একটা ছেলের পুতুল তৈরি করুন, আর যদি মেয়েকে বশীকরণ করতে চান তাহলে একটা মেয়ের পুতুল তৈরি করুন। যেমন আমার হাতে আছে একটা ছেলের পুতুল, আমি একটা ছেলেকে বশীকরণ করব। এই পুতুলে সুই মেরে কীভাবে বশীকরণটি করব তার জন্য একটা পুতুল তৈরি করে নিয়েছি, ছেলে একটা পুতুল। তো এইভাবে আপনাদের হাত, পা, মাথা সমস্ত একটা ছেলের যতটুক দরকার ততটুকভাবে একটা পুতুল তৈরি করে নেবেন। তো মেয়ে যদি হয় মেয়ের মতোই আপনি একটা পুতুল তৈরি করে নেবেন। এইভাবে একটা পুতুল তৈরি করার পরে যার উপরে
বশীকরণটি করবেন তার নামটা এই পেটে লাল কলম দিয়ে লিখতে হবে, তারপরে আপনার নাম লিখবেন। তো এইভাবে একটা পুতুলে যাকে বশীকরণ করবেন তার নাম, তারপরে আপনার নাম লেখা হয়েছে। তো এই কাজটি আপনার কখন করতে হবে? শুক্রবারে সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে কাজটি করতে হবে। আপনাদের খুবই সহজভাবে বশীকরণটি কাজ করার আগে একটা পুতুল আপনি আগের দিন পুতুলটা তৈরি করে শুকিয়ে নিয়ে রেডি করে তারপরে শুক্রবার সন্ধ্যা থেকে রাত 12টার মধ্যে লাল কাপড় বিছিয়ে লাল কাপড়ের উপরে আপনার বসতে হবে। বসে আপনার সম্মুখে যে একটা পুতুল তৈরি করেছেন সেই পুতুলটার সাথে 7টা সুই রাখতে হবে। তারপরে এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটাই আপনার মুখস্থ করে মন্ত্রটা ওই সুইয়ের উপরে 7বার মন্ত্রটা বলতে হবে আর 7টা ফু দিতে হবে। তো এইভাবে আপনার সুইয়ের উপরে মন্ত্র বলার পরে তারপরে যাকে বশীকরণটি করছেন তার নাম তো পুতুলের পেটে লেখা আছে, তারপরে ওই লোকটার নাম একবার করে বলবেন। একটা করে ডান হাতে মারবেন, বাঁ হাতে মারবেন, ডান পায়ে, বাঁ পায়ে, মাথায়, 2 চোখে, তারপরে আপনার বুকে। তো 7টা সুই আপনার প্রেমিকার নাম একবার করে বলবেন, একটা একটা করে হাতে, পায়ে, 2 চোখে, তারপরে মাথায়, বুকে। এই সুইটি পুতুলে হেনে দেওয়ার পরে তারপরে ওই পুতুলটি কী করতে হবে, ওই পুতুলটা কোন জায়গায় রাখতে হবে। ভালোবাসা আপনাদের প্রতি রয়েছে, তাহলে ভিডিও এবং সাবস্ক্রাইব এই দুটোই করতে হবে আর আপনাদের নামগুলো কমেন্টে লিখতে হবে। তারপরে আর একটা কথা আবারও রিপিট করে বলছি, আপনাদের প্রেমিকার ছবি যদি মোবাইলে থাকে সেই ছবির উপরে মন্ত্র বলে কিভাবে আপনি বশীকরণটি করতে পারবেন তার জন্য ভিডিওটা নতুন আরেকটা চ্যানেলে আপলোড করা হয়েছে। নতুন চ্যানেলটার নাম অদ্ভুত সাধনা 2.0। সার্চ করার সঙ্গে সঙ্গে চ্যানেলে ওই ভিডিওটা দেখতে পারবেন। তারপরে ওই সুই হেনে দেওয়া পুতুলটা আপনার লাল শালুক কাপড় মানে লাল কাপড় দিয়ে ভালো করে পিছিয়ে হাতে পায়ে এই মাটিটা দেখা না যায়, ভালো করে কাপড় দিয়ে পিছিয়ে সুন্দরভাবে তারপরে আপনার যে রুমে থাকেন সেই রুমে এমন জায়গায় রেখে দেন সেই পুতুলে টাচ না হয়। এইভাবে 24 ঘন্টা আপনি রেখে দেওয়ার পরে তারপরে ওই পুতুলটা আপনার কবরস্থানে পুঁতে দিয়ে আসতে হবে। যারা কবরস্থানে পুঁততে পারবেন না তারা শ্মশানে পুঁতে দিয়ে আসুন। আপনাদের যদি প্রেমিকা আপনাদের মনে আঘাত দিয়ে যদি চলে যায় আর আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না, আপনি কবরস্থানে বা কবরে রাখার পরে জীবনের জন্য আপনার গোলাম হবে। নেক্সট ভিডিও নিয়ে আসব, যে ভিডিওটা মন্ত্র বলে সেই ফুলটি যদি একবার যদি তাকে দিয়ে সঙ্গাইতে নিতে পারে সঙ্গে সঙ্গে আপনার হয়ে যাবে বশীকরণ।